পজিটিভ বার্তার যে প্রশ্নোত্তর প্রতিযোগিতা সেটা আমরা শুরু করতে চলেছি। আজ আমরা শান্তিনিকেতন ইহাটের মধ্যে এসে উপস্থিত হয়েছি আমাদের পজিটিভ বার্তার এই প্রশ্নোত্তর প্রতিযোগিতা পরিচালনা করার জন্য। যাই হোক, আমরা শুরু করতে চলেছি আজকের প্রশ্নোত্তর প্রতিযোগিতা। আজকের প্রথম প্রশ্ন, শরীরের সবচেয়ে শক্ত অঙ্গ কোনটি? হার্ট। হ্যাঁ, এসো। দাঁত। দাঁত, একদম সঠিক উত্তর। আমি তুহিনা ম্যামকে অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। সকলে একটু করতালি দেবেন। এরপরের প্রশ্ন, ব্ল্যাক ফুট ডিজিজ কিসের কারণে হয়? এসো। প্লেগ না, আর্সেনিক দূষণ। আর্সেনিক দূষণ, একদম সঠিক উত্তর। আমি সুজয় স্যারকে অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। সকলে একটু করতালি দেবেন। এরপরের প্রশ্ন, আগে কামরূপ নামে যে জায়গাটি পরিচিত ছিল বর্তমানে সেটি কোন জায়গা? আর কেউ যারা পারেনি তাদের মধ্যে? হ্যাঁ, আসুন। আসাম। আসাম, একদম সঠিক উত্তর। আমি পরিমিতা ম্যামকে অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। সকলে একটু করতালি দেবেন। এরপরে স্মল পক্সের টিকা কে আবিষ্কার করেন? হ্যাঁ, এসো। এডওয়ার্ড জেনার। এডওয়ার্ড জেনার, একদম সঠিক উত্তর। আমি রেবিনা ম্যামকে অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। সকলে করতালি দেবেন একটু। এরপরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান? যারা হ্যাঁ, এসো, তুমি এসো। 1912। না, 12 না। হ্যাঁ, এসো। 1913, একদম সঠিক উত্তর। 1913 সালে। আমি আঁখি ম্যামকে অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। সকলে একটু করতালি দেবেন। এরপরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? হ্যাঁ, এসো। না, বিধানচন্দ্র রায় নয়। আর কেউ যারা পারেনি তাদের মধ্যে? হ্যাঁ, আর যারা পারেনি এই যে আসুন ম্যাডাম। প্রফুল্লচন্দ্র ঘোষ, একদম সঠিক উত্তর। আমি তারিক স্যারকে অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। এরপরের প্রশ্ন, ভারতের প্রথম মিস ওয়ার্ল্ড কে হয়েছিলেন? এসো। রিটা ফেরিয়া। রিতা ফারিয়া, একদম সঠিক উত্তর। আমি কৃষ্ণ স্যারকে অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। সকলে একটু করতালি দেবেন। এরপরের প্রশ্ন, পদ্মা নদীর মাঝি বিখ্যাত উপন্যাসটি কার লেখা? যারা পারেনি তাদের মধ্যে? এদিকে কেউ? হ্যাঁ, এসো। রবীন্দ্রনাথ ঠাকুর। না, রবীন্দ্রনাথ ঠাকুর না। হ্যাঁ, মানিক বন্দ্যোপাধ্যায়। একদম সঠিক উত্তর, মানিক বন্দ্যোপাধ্যায়। আমি তুহিনা ম্যামকে অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। সকলে একটু করতালি দেবেন। এরপরের প্রশ্ন, রাবণের পিতার নাম কি? রাবণের বাবার নাম কি? যারা পারেনি তাদের মধ্যে? রাবণের বাবার নাম কে পারবে? কেউ না? বলে দেব? হ্যাঁ, এসো। বিশ্বেশ্রবা মুনি, একদম সঠিক উত্তর। আমি ম্যামকে অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। সকলে একটু করতালি দেবেন। এরপরের প্রশ্ন,
আন্তর্জাতিক ভাষা দিবস কবে পালন করা হয়? যারা পারেনি তাদের মধ্যে কে পারেনি? হ্যাঁ, 21শে ফেব্রুয়ারি একদম সঠিক উত্তর। আমি পলাশ স্যারকে অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেবার জন্য। সকলে একটু করতালি দেবেন। এরপরের প্রশ্ন, মানব শরীরে হাড়ের গঠনগত বিকাশের জন্য কোন ভিটামিনের প্রয়োজন? যারা পারেনি, হ্যাঁ তুমি এসো। ভিটামিন ডি। ভিটামিন ডি একদম সঠিক উত্তর। আমি ম্যামকে অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেবার জন্য। সীমা ম্যামকে অনুরোধ করছি। সকলে একটু করতালি দেবেন। এরপরের প্রশ্ন, পিরামিডের দেশ কোন দেশকে বলা হয়? হ্যাঁ এসো, তুমি এসো। মিশর একদম সঠিক উত্তর। আমি বিকাশ স্যারকে অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেবার জন্য। সকলে একটু করতালি দেবেন। এরপরের প্রশ্ন, মহাভারত অনুসারে অভিমন্যুর পিতা ও মাতার নাম কি? পিতা মাতা দুজনের নাম বলতে হবে। হ্যাঁ তুমি এসো। অভিমন্যুর বাবা মায়ের নাম অর্জুন আর সুভদ্রা। একদম সঠিক উত্তর। আমি জয়ন্তী ম্যামকে অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেবার জন্য। সকলে একটু করতালি দেবেন। এরপরের প্রশ্ন, উইডাল টেস্ট কোন রোগ নির্ণয়ের জন্য করা হয়? যারা পারেনি তাদের মধ্যে, তুমি এসো। টাইফয়েড একদম সঠিক উত্তর। আমি আঁখি ম্যামকে অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেবার জন্য। সকলে একটু করতালি দেবেন। আজকের শেষ প্রশ্ন করছি, ভারতবর্ষে কোন প্রধানমন্ত্রীর আমলে পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা 5 ইয়ার্স প্ল্যান শুরু করা হয়? হ্যাঁ এসো। জওহরলাল নেহরু। একদম সঠিক উত্তর, জওহরলাল নেহরু। আমি কৃষ্ণ স্যারকে অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেবার জন্য। যাই হোক, সকলকে অসংখ্য ধন্যবাদ। এর মধ্যে দিয়েই আমাদের শান্তিনিকেতন ইহাটে যে প্রশ্নোত্তর প্রতিযোগিতা ছিল সেটা আজকে শেষ করছি। সকলে খুব ভালো থাকবে। নমস্কার।